নমস্কার বন্ধুরা, আমি পলাশ আর তোমরা শুনছো সত্যি ভৌতিক কাহিনী। তো আগের দিন তোমরা দ্বিতীয় পর্বে শুনেছিলে গ্রামে অমরেশ বাবু আসেন। তিনি সুব্রতর কাছে সব দেখতে চান। রাতে তারা দুজনে খোরাখুরির জিনিসপত্র নিয়ে শিমুলতলার মাঠে যায় এবং গাছের গোড়ায় ঘোরেন এবং সেখান থেকে এক তলোয়ার বেরিয়ে আসে এবং অমরেশ বাবু সুব্রতর রক্ত চান। তারপরেই অমরেশ বাবুর আসল চেহারা বের হয়ে যায় এবং সেই সময় দেবনাথ উপস্থিত হয় সেখানে। তার সাথে অমরেশ বাবুর যুদ্ধ হয় এবং অমরেশ বাবু গাছের মধ্যে মিলিয়ে যায়। তারপরেই মাটি ফুঁড়ে বেরিয়ে আসে অগ্নিযক্ষ, আর তারপরেই এরই মাঝে প্রবেশ করে আরেক তান্ত্রিক, যাকে দেখে অগ্নিযক্ষ বলেছিল ওকে ভীষণ ঘৃণা করি। তো কে সেই তান্ত্রিক যাকে দেখে অগ্নিযক্ষ ঘৃণা করছে? তো চলো আমরা তৃতীয় পর্ব শুরু করি। তৃতীয় পর্ব শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা নতুন শুনছো তারা অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো চলো বেশি সময় না নিয়ে আমাদের তৃতীয় পর্ব শুরু করি। আগুন আর ধোঁয়ার ভেতর দিয়ে যে নতুন মানুষটি এগিয়ে এলো তার চেহারা ছিল অন্যরকম। উঁচু দেহ, কাঁধে হরিণের চামড়া, কপালে চন্দনের তিলক, হাতে একটি বড় পিতলের ঘণ্টা, গলায় ভারী রুদ্রাক্ষের মালা। দেবনাথ বিস্ময়ে উঠে দাঁড়ালেন। অভিজিৎ, তুই এখানে? সুব্রত হতভম্ব হয়ে গেল। অভিজিৎ? উনি আবার কি? দেবনাথ নিচু গলায় বললেন, ও আমারই এক সহশিক্ষার্থী ছিল তান্ত্রিক বিদ্যায়, কিন্তু অনেক বছর আগে সন্ন্যাস নিয়ে চলে গিয়েছিল। ওর শক্তি আমার থেকেও ভয়ঙ্কর। অভিজিৎ শান্ত গলায় বলল, দেবনাথ, আমি জানতাম একদিন এই বন্দি শক্তি আবার মুক্তি পাওয়ার চেষ্টা করবে, তাই ফিরে এসেছি। তবে এবার যুদ্ধ সহজ হবে না। অগ্নিযক্ষ গর্জে উঠল, তুই তুই এখনো বেঁচে আছিস? তুই তো সেই যে আমাকে 1000 বছর আগে শিমুলতলার মাটির নিচে বেঁধে রেখেছিলিস। অভিজিৎ নির্লিপ্ত হাসি হেসে ঘণ্টা বাজালো। মাঠ কেঁপে উঠল, বাতাসে ভেসে উঠল মন্ত্রের ধ্বনি। ওং হিং কালিকায় নমঃ, ওং হিং ক্লিং কালিকায় নমঃ। অগ্নিযক্ষ কাঁপতে লাগলো। তার চোখে হিংসার আগুন জ্বলে উঠল। সে হাহাকার করে উঠল, না, এবার আর মন্ত্রী আটকাতে পারবি না। আমি এই যুগের মানুষের রক্ত চাই, তাদের ভয় চাই। সুব্রত ভয়ে গলা শুকিয়ে গেল। সে দেবনাথের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আমরা কি করব? ওর শক্তি তো অনেক বেড়ে গেছে। দেবনাথ কড়া স্বরে বলল, শান্ত থাক, ভয় পেলেই আমরা হেরে যাব। অভিজিৎ এসেছে মানে এখন আশা আছে। এবার অভিজিৎ 2 হাত আকাশের দিকে তুলে মন্ত্রোচ্চারণ শুরু করল। ঘণ্টার শব্দে চারিদিক কেঁপে উঠল। মাঠের আগুন আস্তে আস্তে নিভে যেতে লাগলো। কিন্তু অগ্নিযক্ষ হঠাৎ নিজের বুক চিরে এক ভয়ঙ্কর দৃশ্য দেখালো। তার ভেতর থেকে বেরিয়ে এলো ছোট ছোট আগুনের ছায়ামূর্তি। মাঠ জুড়ে ছুটে বেড়াচ্ছে তারা, এক একটা যেন অগ্নিদূত। সুব্রত চিৎকার করে উঠল, ওরা কি জিনিস? অভিজিৎ শান্ত গলায় বলল, ওরা হলো অগ্নিযক্ষের অগ্নিগণ। প্রত্যেকটা মানুষের প্রাণ শক্তি শুষে নিতে পারে। এদের আটকানো সবচেয়ে কঠিন। দেবনাথ ত্রিশূল শক্ত করে ধরল। তাহলে যুদ্ধ শুরু হোক, এবার জীবন মৃত্যুর খেলা। অগ্নিযক্ষ বজ্রপাতের মতো হাসতে লাগলো।
এবার রক্তের বলি না দিলে কেউ এই মাঠ থেকে ফিরতে পারবে না। সুব্রত হঠাৎ অনুভব করলো হয়তো এদের ভেতর থেকেই কাউকে বলি দিতে হবে এই দানবকে থামাতে। কিন্তু কে হবে সেই বলি? অগ্নিদূত চারিদিকে ছুটে বেড়াচ্ছে। আগুনের ছায়া মূর্তিগুলো যেখানে ছুঁয়ে যাচ্ছে ঘাস মুহূর্তে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আকাশে কালো ধোঁয়া, বাতাসে গরম শ্বাস। মনে হচ্ছে পুরো মাঠটাই নরকে পরিণত হয়েছে। সুব্রত ভয়ে দেবনাথের হাত আঁকড়ে ধরল। এভাবে তো আমরা বাঁচব না, ওদের আটকাবার উপায় নেই। অভিজিৎ শান্ত গলায় বলল, আছে, তবে তার জন্য রক্তের বলি চাই। দেবনাথ গর্জে উঠল, না, আমরা মানুষকে বলি দেব না, অন্য পথ থাকতে হবে। অগ্নিযক্ষ গম্ভীর গলায় হেসে উঠল, আমি জানি এ মাঠে এক প্রাণের রক্তই আমাকে থামাতে পারবে, কিন্তু কাকে দেবে? তোমরা কি প্রস্তুত আছো একে অপরকে বলে দিতে? সুব্রত অবাক চোখে অভিজিতের দিকে তাকালো। মানে সত্যি কাউকে মরতে হবে? অভিজিৎ ধীরে ধীরে মাথা নাড়ল। হ্যাঁ, তবে সব বলি মানুষের হতে হবে এমন নয়। কিছু ক্ষেত্রে তান্ত্রিক শক্তি নিজেকে উৎসর্গ করে দানবকে বন্দী করতে পারে, কিন্তু সেটি করলে আমার অস্তিত্বই মুছে যাবে। দেবনাথ তৎক্ষণাৎ বলে উঠল, না, তুই এ কাজ করতে পারিস না অভিজিৎ। আমি অনেক পাপ করেছি, অনেক ভুল করেছি, আমাকেই বলি দিতে হবে। সুব্রত ভয়ে কেঁপে উঠল, না, আপনি মারা গেলে আমি একা পড়ে যাব, এখনো তো শেষ হয়নি যুদ্ধ। অগ্নিযক্ষ বজ্রের মতো গর্জে উঠল, কোনো পালানোর রাস্তা নেই, তোমাদের ভেতর একজনকে মরতেই হবে। আমি রক্ত চাই, তোমাদের দেহের ভয় চাই। এই সময় অভিজিৎ হঠাৎ ঘণ্টা উঁচু করে ধরল। মন্ত্রোচ্চারণ করতে করতে তার শরীর থেকে অদ্ভুত আলোর ঝলক বেরোতে লাগলো। অগ্নিগণ ছুটে এসে সেই আলোতে ধাক্কা খেয়ে ভস্মীভূত হতে লাগলো। দেবনাথ চিৎকার করে উঠল, না অভিজিৎ, এটা তুই করতে পারিস না। অভিজিৎ শান্ত হাসি দিয়ে বলল, বন্ধু, এটাই আমার নিয়তি। আমি জন্মেছিলাম ওকে বাঁধার জন্য। আজ যদি আমি নিজেকে না দিই তবে হাজার মানুষ মরবে। আমি শুধু চাই তুই আর সুব্রত এই কাহিনী বাঁচিয়ে রাখিস। অগ্নিযক্ষ হাহাকার করে উঠল, না না, এভাবে নয়, আমি মানুষের রক্ত চাই, সাধুর নয়। কিন্তু ততক্ষণে অভিজিৎ মন্ত্রের শেষ অংশ উচ্চারণ করে ফেলেছে। ওম অগ্নিশক্তি বিনাশায়, ওম কালী কালী অগ্নিশক্তি বিনাশায়। পুরো মাঠ আলোর ঝড়ে কেঁপে উঠল। অগ্নিগণ একে একে গলে গেল। অগ্নিযক্ষ যন্ত্রণায় ছটফট করে মাটির নিচে টেনে নামালো অদৃশ্য শিকল। শেষ মুহূর্তে অভিজিৎ দেবনাথের দিকে তাকিয়ে বলল, বন্ধু, তুই বাঁচিস আর এই মাঠের গোপন কথা ভুলিস না। তারপরেই সে আলোর ঝলকের সাথে মিলিয়ে গেল। মাঠ আবার নিস্তব্ধ, শুধু সুব্রত আর দেবনাথ হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে আছে। কিন্তু হঠাৎ এক অচেনা কণ্ঠ বাতাসে ভেসে এলো, যুদ্ধ শেষ হয়নি রে, শিমুলতলার মাটির নিচে আমি এখনো আছি। অভিজিতের আলো মিলিয়ে যাওয়ার পর মাঠটা নিস্তব্ধ হয়ে গেল। দেবনাথ হাঁটু গেড়ে বসে পড়ল। বুকের ভেতর আগুনের মতো জ্বালা, চোখে জল। বন্ধু, তুই আমাকে ফেলে গেলি। সুব্রত চুপ করে দাঁড়িয়েছিল। ওর শরীর কাঁপছিল ভয়ে, তবে মনে হচ্ছিল কিছু একটা ভীষণ অস্বাভাবিক। কারণ চারিদিক একেবারে শান্ত, অথচ বাতাসের গন্ধ আছে
পোড়া মাংসে। হঠাৎ দূরের শিমুল গাছটার গোড়া থেকে গুড় গুড় শব্দ উঠল। মাটি যেন দুলে উঠল। সুব্রত চিৎকার করে উঠল, দাদা, মাটির নিচে কিছু নড়ছে। দেবনাথ দাঁড়িয়ে গেল। সে বুঝল অগ্নিযক্ষ পুরোপুরি মারা যায়নি, শুধু মন্ত্রে মাটির নিচে আটকে গেছে। যদি ও আবার বের হয় তবে কেউ বাঁচবে না। দেবনাথ গভীর গলায় বলল, শোন, আমাদের দুজনকে বাঁচতে হলে শপথ নিতে হবে। ভয় দেখালেই ও শক্তি পায়। আমরা যদি বুক চিতিয়ে দাঁড়াই, যদি ভয় না পাই, তবে ওর কোনো ক্ষমতা থাকবে না। সুব্রত কাপা গলায় বলল, কিন্তু আমি তো ভয় পাচ্ছি। ও যদি আবার বেরোয়? দেবনাথ ওর কাঁধে হাত রাখল। ভয় স্বাভাবিক, কিন্তু মনে রাখিস, এই মাঠে আমরা দুজন মানুষ, আর ও কেবল এক অভিশপ্ত আগুন। আমরা একসাথে থাকলে বাঁচব। তখনই গাছের গোড়া ফেটে আগুনের শিখা বেরোলো। ভেতর থেকে গর্জন, তোরা আমাকে আটকে রাখতে পারবি না, আমি চিরন্তন। কিন্তু দেবনাথ হাত জড়ো করে অভিজিতের শেখানো মন্ত্র আওড়াতে লাগলো। সুব্রত দাঁতে দাঁত চেপে মন্ত্র পড়তে শুরু করলো। দুজনের বুক থেকে সাহসের শক্তি বেরিয়ে আসতেই অগ্নিশিখা কাঁপতে শুরু করলো। এক সময় গর্জন মিলিয়ে গেল। গাছের গোড়ায় ফাটল বন্ধ হয়ে গেল। বাতাস আবার ঠান্ডা, মাঠ নিঃশব্দ। দেবনাথ হাঁপাতে হাঁপাতে বলল, দেখলি, আমরা দুজন একসাথে থাকলে ও কিছুই করতে পারবে না। আমরা ভয় না পেলে ওর কোনো শক্তিই নেই। সুব্রতর চোখে জল নিয়ে বলল, দাদা, তাহলে আমরা বেঁচে গেলাম না? দেবনাথ আকাশের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আপাতত বেঁচে গেলাম, কিন্তু শিমুলতলার মাঠ কোনোদিনও শান্ত হবে না। আমাদের প্রতিদিন সাহস নিয়ে বাঁচতে হবে, কারণ অভিজিৎ বলেছিল যুদ্ধ শেষ হয়নি। মাঠে আবার হাওয়া বইল। লাল শিমুল ফুল ঝরে পড়ল। মনে হলো অভিজিৎ যেন কোথাও থেকে ফিসফিস করে বলছে, ভয়কে জয় করলেই মুক্তি। রাত ভোর ভয়ঙ্কর অভিজ্ঞতার পর সকালে দেবনাথ আর সুব্রত দম ফেলারও সময় পেল না। তাদের চোখ লাল, শরীর অবসন্ন, তবু দুজনের ভেতর একটাই সিদ্ধান্ত, এই সত্যি গ্রামের মানুষকে জানাতেই হবে। ওরা দুজন হাঁটতে হাঁটতে গ্রামের মাঝের চত্বরে পৌঁছালো। গ্রামের লোকজন তখন সকালের হাটের প্রস্তুতিতে ব্যস্ত। দেবনাথ গলা উঁচু করে বলল, শুনুন সবাই, আমরা এমন কিছু দেখেছি যা না বললে গ্রামের সর্বনাশ হবে। শিমুলতলার মাঠ শুধু অভিশপ্ত নয়, ওখানে অগ্নিযক্ষ বাধা আছে। ও মাটির নিচ থেকে বেরোতে চাইছে। লোকজন প্রথমে হাসাহাসি শুরু করলো। আবার ভূতের গল্প, ওসব বাজে কথা। কিন্তু তখন সুব্রত ভিড়ের মধ্যে দাঁড়িয়ে কেঁপে ওঠা গলায় বলল, তোমরা বিশ্বাস না করলে না করো, কিন্তু আমরা কাল রাতে আমাদের চোখের সামনে দেখেছি অভিজিৎকে শিখায় মিলিয়ে যেতে। সে নিজের জীবন দিয়ে ওকে বেঁধে রেখেছে। যদি আমরা ভয় পাই, যদি দুর্বল হই, তবে ও আবার বেরিয়ে আসবে। এইবার লোকজনের মধ্যে ফিসফাস শুরু হলো। কারো মুখ ফ্যাকাশে, কেউ হা করে শুনছে। কারণ সবাই জানে বছর কয়েক আগে রাতের বেলা ওই মাঠে গরু চড়াতে গিয়ে এক রাখাল আগুনে ঝলসে মারা গিয়েছিল। কিন্তু তখন ভেবেছিল দুর্ঘটনা। এবার সন্দেহ ঘনিয়ে এলো। এক বৃদ্ধ উঠে বলল, যদি সত্যি এমন হয়, তবে আমাদের গ্রাম তো সর্বনাশের মুখে। আমরা এখন কি করব? দেবনাথ গম্ভীর গলায় বলল, আমাদের একটাই কাজ, ভয়কে দূরে রাখা। মাঠের কাছে কেউ যাবে না একা। আর যদি কারো মনে হয় আগুন জ্বলছে বা গর্জন শুনতে পাচ্ছ, তবে মন্ত্র পড়তে হবে, একসাথে দাঁড়াবে। আমরা একা নই, অভিজিৎ এখনো আমাদের ছাতে আছে। সারা গ্রাম জুড়ে নিস্তবতা নেমে এলো। মানুষের চোখে ভয়, কিন্তু তার চেয়ে বড় সাহসও জন্ম নিল। সুব্রত নিঃশব্দে দেবনাথের দিকে তাকিয়ে বলল, দাদা,
আজ প্রথমবার মনে হচ্ছে অভিজিৎ সত্যি আমাদের ভেতরে বেঁচে আছে। মাঠের দিক থেকে হাওয়া এলো, লাল শিমুল ফুল উড়ে এসে দেবনাথের পায়ের কাছে পড়ল। সে মনে মনে শপথ নিল, যতদিন বেঁচে থাকব ততদিন এই গ্রামের মানুষকে রক্ষা করব। দেবনাথ আর সুব্রত ভেবেছিল গ্রামের মানুষকে সব জানিয়ে দিলে ভয় কমবে, কিন্তু ওরা বুঝতেও পারেনি সুব্রত যখন সেই রাতে মাঠ থেকে ফিরছিল তখন ওর গায়ে লেগে এসেছিল অভিশাপের ছায়া। প্রথমে ব্যাপারটা টের পাওয়া যায়নি, কিন্তু রাত যত গভীর হতে লাগলো সুব্রতের শরীর হালকা গরম হতে লাগলো, যেন জ্বর আসছে। সে বিছানায় শুয়ে ঘামতে লাগলো। হঠাৎ জানালার বাইরে থেকে শোষো হাওয়ার সাথে গলা ভেসে এলো, তুই আমাকে মাঠে আটকে রেখে চলে এসেছিস, তুই আমার পথ খুলে দিবি। সুব্রত কেঁপে উঠল, মনে হলো বুকের ভেতর আগুন জ্বলছে। চোখের সামনে ভেসে উঠল শিমুলতলার মাঠের আগুন আর লাল ছায়া। সেই রাতে গ্রামে অদ্ভুত ঘটনা শুরু হলো। প্রথমে দেখা গেল গোয়াল ঘরে বাঁধা দুটি গরু হঠাৎ মাঝরাতে দাউ দাউ করে আগুনে জ্বলে উঠল। কেউ কিছু বুঝে উঠতে না উঠতেই আগুন নিজে নিজে নিভে গেল। গরু দুটো মৃত। সকালে গ্রাম জুড়ে হইচই শুরু হলো। লোকেরা ভাবল এটা কোনো অশুভ শক্তির কাজ, কিন্তু আসল রহস্য কেউ জানল না। অভিশাপ সুব্রতের ভেতরে ঢুকে পড়েছে। দিন যত যাচ্ছিল ওর মুখ শুকিয়ে যাচ্ছিল, চোখ লাল হয়ে উঠছিল। সুব্রত মাঝে মধ্যে গলা ভারী করে বলছিল, আমার শিমুলতলার ডাকে সাড়া দিতে হবে। দেবনাথ বুঝতে পারছিল কিছু একটা মারাত্মক ভুল হচ্ছে। একদিন রাতে হঠাৎ সুব্রত ঘুম থেকে উঠে গ্রামের মাঝখানে চলে গেল। তার গলা আর তার নিজের ছিল না, গর্জনের মতো শোনাচ্ছিল, এই গ্রাম আগুনে বর্ষ হবে, অভিশাপ ছড়াবে, আমি তার বাহন। গ্রামের মানুষ ভয়ে চারিদিক থেকে ছুটে এলো। কেউ এগোতে সাহস পেল না, শুধু দূরে দাঁড়িয়ে নাম জপতে লাগলো। দেবনাথ ছুটে এসে তাকে ধরে ফেলল। চোখ মিলে দেবনাথ দেখল সুব্রতর চোখে তখন আগুনের লাল আলো জ্বলছে। সে বুঝে গেল মাঠে আটকে থাকা অগ্নিযক্ষ এখন সুব্রতর শরীর দিয়ে গ্রামে প্রবেশ করেছে। সেই রাতটা যেন গোটা গ্রামকে গিলে খেতে চাইছিল। সুব্রতের শরীর তখন অগ্নিযক্ষের আধার হয়ে দাঁড়িয়ে আছে, চোখে আগুনের মতো লাল আভা, মুখে ভয়ঙ্কর হাসি। সে গ্রামময় হাঁটছে, আর তার ঠোঁট থেকে শুধু একটাই বাক্য বেরোচ্ছে, এই গ্রাম আগুনে ভস্ম হবে, আগুনে ভস্ম হবে। গ্রামের লোকজন দূরে দাঁড়িয়ে ভয়ে কাঁপছিল, কেউ এগোতে সাহস পাচ্ছিল না। কিন্তু দেবনাথ স্থির করল, যাই হোক সুব্রতকে আমি একা ছাড়ব না। সে এগিয়ে গিয়ে সুব্রতকে জড়িয়ে ধরল, প্রাণপণ চেষ্টা করল ওর চোখের দিকে তাকিয়ে বলতে, তুই আমার ভাই, তোর ভেতরে যে অভিশাপ ঢুকেছে সেটা তুই রোষ, তুই লড়াই কর। মুহূর্তে সুব্রত ভেঙে পড়ল মাটিতে, কিন্তু সেখানে শুরু হলো আসল খেলা। অগ্নিযক্ষ গর্জন করে উঠল সুব্রতর দেহ থেকে। একটা ছায়া একখণ্ড আগুনের মতো আকৃতি বেরিয়ে এলো। তার মুখ নেই, চোখ নেই, শুধু জ্বলন্ত আগুন। গ্রামের সবাই চিৎকার করে পালিয়ে গেল। দেবনাথ দাঁড়িয়ে রইল। সে জানত পালালে কাজ হবে না। তার বুকের ভেতর থেকে এক অদ্ভুত সাহস বেরিয়ে এলো। সে সেই অগ্নিযজ্ঞকে চিৎকার করে বলল, আমাকে নে, কিন্তু সুব্রতকে ছেড়ে দে। মুহূর্তের মধ্যে আগুনের ছায়া দেবনাথকে জড়িয়ে ধরল। তার শরীর কেঁপে উঠল, চোখ দিয়ে রক্ত ঝরতে লাগলো। সে শেষ শক্তি দিয়ে সুব্রতকে ঠেলে দূরে সরিয়ে দিল, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই দেবনাথের শরীর দাউ দাউ করে জ্বলে উঠল। তবুও দাঁতে দাঁত চেপে ধরে রইল, যাতে আগুন অন্য কাউকে না ছুঁতে পারে। শেষে আগুনের মধ্যে মিলিয়ে গেল দেবনাথ। শুধু মাটিতে পড়ে রইল একটা কালো ছাইয়ের স্তূপ। সুব্রত জ্ঞান ফিরে যখন সব দেখল তখন শুধু কাঁদতে লাগলো, আমি কারণ আমার জন্য দেবনাথ মরল। কিন্তু গল্প এখানে শেষ হলো না।
অগ্নিযক্ষ দেবনাথকে মেরে দিয়ে নিশ্চিহ্ন হয়নি, বরং এখন গ্রামে আরো বড় অভিশাপ ছড়িয়ে দিয়েছে। কারণ এক সাহসী প্রাণের মৃত্যু মানে অশুভ শক্তির আরো বেশি শক্তি পাওয়া। দেবনাথের মৃত্যুর পর অনেক দিন কেটে গেছে। গ্রামের মানুষ ধীরে ধীরে আবার স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করলো। সুব্রত চুপচাপ নিজের মধ্যে ডুবে গেল, আর কারো সঙ্গে কথা বলতো না। গ্রামের লোকেরা ভেবেছিল অভিশাপ হয়তো শেষ হয়েছে, কিন্তু অদ্ভুত কিছু ঘটতে শুরু করলো। মাঝরাতে হঠাৎ হঠাৎ গোটা গ্রামে আগুনের মতো আলো দেখা যেত। কোনো কোনো ঘরের চাল হঠাৎ নিজের থেকেই ভেঙে পড়ছিল। গরু ছাগল হারিয়ে যেত। সকালে শুধু পোড়া হাড় পাওয়া যেত। আর সব থেকে ভয়ঙ্কর, দেবনাথের ছাই যেখানে মাটিতে পড়েছিল সেখানে আর কোনো ঘাস জন্মাচ্ছিল না, বরং কালো রঙের মতো তরল বের হতো মাটি থেকে। গ্রাম জুড়ে আতঙ্ক আবার ছড়িয়ে পড়ল। লোকেরা ঠিক করলো এবার বাইরের কাউকে ডাকতে হবে। তখনই সামনে এলো সেই নাম, দুর্গাশঙ্কর পণ্ডিত। তিনি কোনো সাধারণ তান্ত্রিক নন। পৃথিবী জুড়ে তার নাম ছড়িয়ে আছে। লোকমুখে শোনা যায় তিনি একবার হিমালয়ের বরফ গলিয়ে এক দানবকে বশ করেছিলেন, আরেকবার আফ্রিকার মরুভূমিতে মানুষের রক্ত খাওয়া এক আত্মাকে বন্দী করেছিলেন। তার কাছে নাকি কালা জ্ঞানের এমন সব মন্ত্র আছে যা পৃথিবীর সব অশুভ শক্তিকে দমন করতে পারে। গ্রামের কিছু সাহসী মানুষ তাকে খবর দিল। একটা ঝড়ো সন্ধ্যায় মেঘে ঢাকা আকাশের নিচে গ্রামের শিমুলতলার মাঠে যখন সবাই অপেক্ষা করছে, তখন ধীরে ধীরে ঢুকলেন সেই মানুষটা। লম্বা গাঢ় লাল পোশাক, হাতে কালো রুদ্রাক্ষের মালা, আর গলায় অদ্ভুত ধাতুর তাবিজ। চোখে তীব্র দীপ্তি, যেন সবকিছু ভেদ করে দেখতে পাচ্ছেন। তিনি মাঠে পা রাখতেই সবাই মাথা নিচু করল। আমি দুর্গাশঙ্কর পণ্ডিত। যে অগ্নিযজ্ঞকে তোমরা ভয় পাচ্ছ সে সাধারণ অভিশাপ নয়। এটা মানুষের আত্মা আর দানবীয় শক্তির মিশ্রণ। আর ও এখনো ক্ষুধার্ত। দেবনাথের আত্মবলিদান ওকে আরো শক্তিশালী করেছে। তোমাদের গ্রাম এখন মৃত্যুর দ্বার প্রান্তে। তারপর তিনি হঠাৎ মাটির দিকে তাকিয়ে কিছু মন্ত্র জপতে লাগলেন। মুহূর্তেই মাটি কেঁপে উঠল। যেখান থেকে কালো তরল বেরোচ্ছিল সেখান থেকে ভেসে উঠল ভয়ঙ্কর আগুনের ছায়া। লোকেরা আতঙ্কে পিছিয়ে গেল, কিন্তু দুর্গাশঙ্কর পণ্ডিত এক চুলও নড়লেন না। শুধু বললেন, আজ থেকে যুদ্ধ শুরু হলো। দেখি কার কত শক্তি। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের তৃতীয় পর্ব? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিতে ভুলবে না। আমরা শীঘ্রই চতুর্থ পর্ব নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে।